নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে গরুকে গোমাতা বলা হয় কেন? আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে গরুকে গোমাতা হিসাবে পূজিত করি। এই নিয়ে ভিডিও। পণ্ডিত ও শাস্ত্রমতে কিছু পশু পাখি আছে যারা তাদের আত্মার বিকাশের যাত্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাদের মধ্যে মা শুরু অন্যতম। সেই আত্মা মা রূপে প্রবেশ করার পর প্রতিটি মানুষের সেবা করা উচিত। গরুর সেবা করে আমাদের জীবনে সকল কষ্ট থেকে মুক্তি পাই। এসবই মা গরুর কিছু গুণ যা তাকে পূজার যোগ্য করে তোলে। হিন্দু ধর্মে গরু কেন গুরুত্বপূর্ণ? নিঃস্বার্থভাবে গরুর সেবা করলে মানুষ মোক্ষ লাভ করে এবং বিবেক শুদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াতেন, যা থেকে তিনি গোপাল নামটি পান। প্রাচীনকালে ঋষিরা বনে থাকার সময় তাদের সাথে গরু পালন করতেন। গরু দুধ ও ঘি খেলে তার বুদ্ধি অসামান্য হয়ে যেত। গরুর ঘি এবং গরুর ঘি একটি আয়ু। আমাদের হিন্দু ধর্মে মা গরুকে সর্বদাই অত্যন্ত পবিত্র ও পূজনীয় মনে করা হয়েছে। সকল ধর্মের মধ্যে শুধুমাত্র সনাতন ধর্মেই গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। গরু আমাদের অনেক কিছু দিয়েছে যা অত্যন্ত পবিত্র, স্বীকৃত। 33 কোটি দেবদেবীতে মা গরুতে বসবাস করে। 33 কোটি দেবদেবী মা গরুতে বসবাস করে। আমরা বিশ্বাস করি যে গাভী তার বাচ্চাকে খাওয়ানোর পর যা দুধ অবশিষ্ট থাকে তা আমাদের নেওয়ার অনুমতি দেয়। কিন্তু তিনি আমাদের অনুমতি দেন এবং আমরা তার দুধ গ্রহণ করি, কারণ আমরা সেই দুধ দ্বারাই পুষ্ট হই। গরু আমাদের কাছে দ্বিতীয় মা। তাই আমাদের সংস্কৃতিতে গরুকে পবিত্র বলে মনে করা হয়। তাই হিন্দু ধর্মে গরুকে আমরা গোমাতা হিসাবে পূজিত করি। আয়ুর্বেদ অনুসারে মায়ের দুধের পর গরুর দুধ শিশুর জন্য সবচেয়ে বেশি উপকারী। তাই গরুকে মা বলা হয়েছে। গরুর মলমূত্র ভগবানের পুজোয় নিবেদন করা হয়। দ্বিতীয় কারণ হলো গরুর অনেক মানুষের মতো আবেগ আছে। গরু এমন একটি প্রাণী যা আপনার কষ্ট বোঝেন। ধরুন আপনার কষ্ট আছে, গরু আপনার কষ্ট অনুভব করে এবং আপনার কষ্টের জন্য চোখের জল ফেলে। দেখবেন গরু চোখের জল ফেলে। স্পষ্টতই এমন পরিস্থিতিতে গরুটি মায়ের মতো হয়ে গেল। আমাদের মা যখন আমাদের বুকের দুধ খাওয়াতে পারেননি এবং আমরা অন্য খাবার পেতাম না, তখন গরুটি আমাদের কাছে মায়ের মতো ছিল। আমাদের প্রত্যেকেই কোনো না কোনো সময় খাদ্য ও পুষ্টির জন্য গরুর দুধের ওপর নির্ভরশীল হতে হয়েছে। এই কারণে গরুর দুধ অত্যন্ত পবিত্র হয়ে উঠেছে, কারণ এটি জীবনকে পুষ্ট করে। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে গরুর পূজা করলে আকাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। বাড়িতে একটি গরু থাকা বাড়ির সমৃদ্ধির জন্য খুব শুভ মনে করা হয়। বলা হয় পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গরুর সেবা করা উচিত। এতে তাদের মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। একটি গরুকে খাওয়ানো এবং সেবা করা সন্তান ও অর্থলাভের জন্য উত্তম বলে মনে করা হয়। গরুকে কেন গোমাতা বলা হয়? প্রতিটি সংস্কৃতি ও সমাজে দুর্ভিক্ষ ছিল একটি সাধারণ বিষয়। আমাদের সংস্কৃতিতে গ্রামে একটি বিশ্বাস ছিল যে আপনার বাড়িতে একটি গরু থাকলে আপনার বাচ্চারা দুর্ভিক্ষের মধ্যেও বেঁচে থাকবে। হিন্দুরা কেন গরুকে মা হিসাবে পূজা করে? প্রকৃতপক্ষে ভারতীয় সমাজে গরুকে গোমাতা হিসাবে পূজা করা হয়। শাস্ত্র অনুযায়ী ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিল তখন তিনি প্রথমে গরুকে পৃথিবীতে পাঠান। সমস্ত প্রাণীর মধ্যে গরু একমাত্র প্রাণী যেটি মা শব্দটি উচ্চারণ করে। তাই বিশ্বাস করা হয় যে মা শব্দটি গো বংশ থেকে উদ্ভূত হয়েছে। গরু মায়ের মতো, তার দুধ দিয়ে আমাদের সকলকে লালন পালন করে। পরিশেষে বলি, যে মা গাভী এতদিন মায়ের মতো আমাদের রক্ষা করলো, বুড়ো বয়সে তাকে
কোনো কসাইয়ের কাছে বেচবেন না বা কসাইয়ের কাছে বিক্রি করবেন না। দুটো পয়সার জন্য বা দুটো টাকার জন্য লোভে পড়ে গাভীটি কসাইয়ের কাছে বিক্রি করবেন না। যে সারা জীবন দুধ দিয়ে আপনার উপকার করলো, তার প্রতিদান সনাতন ধর্মীদের ভোলা উচিত নয়। যারা সনাতন ধর্মী, যারা হিন্দু, তাদের আমি বলবো যে গাভী বৃদ্ধ বয়সে আপনি বিক্রি করবেন না, কারণ তিনি মায়ের মতো। সে আমাদের দুধ দিয়ে, গোবর দিয়ে আমাদের অনেক সাহায্য করেছে। বৃদ্ধ বয়সে কসাইয়ের হাতে তাকে বিক্রি করবেন না, এটা সনাতন ধর্মীদের কাছে আমার আবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।